নমস্কার, আমার ভিডিওতে সবাইকে প্রণাম ভালোবাসা জানাই। আজকে সকাল থেকে ভিডিওটা করা শুরু করেছি। চা দিয়ে শুরু, আবার সন্ধেবেলা চা দিয়ে শেষ। রাত্রে রুটি তরকারি হয়, সব দিনই না, এই শীত পড়ছে বলে রুটি হয়, না হলে আমরা ম্যাক্সিমাম টাইম ভাত খাই। আজকে সকালে কালকের বেঁচে যাওয়া বাসি রুটি আর চা, তার সঙ্গে যে ছাতু খায় তার জন্য ছাতু করছিলাম। আর এটা দিয়ে শুরু, তার মাঝখানে চলে এলাম রান্নাতে। এই রান্নাতে আমি তেল তুলে দিয়েছি। তার আগে ফুলকপিটাকে কিছুটা সময় ভাপ দিয়ে নিয়েছি জলের, আর তেলের ওপর পেঁয়াজ আর টমেটো, লবণ, আর আজকে সব গুঁড়ো মশলাতে রান্না করব। আজকে কোনো বাটা মশলা নয়। লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো যেটা ওই কালার হওয়ার জন্য ওইটাই দিই। ওটাই ঝাল হয়, ওটাই রং হয়, ওটাই সব হয়, যা হয় একসঙ্গে সব দিয়ে দিই। অত রং করার জন্য করার জন্য এরকম আলাদা করে কিছু করিনি। দিয়ে একসঙ্গে মশলাটা করে একটু জল দিয়ে ভালো করে নাড়বো। যত সময় না ওই জলটা মরে গিয়ে তেলটা ছাড়ে, তত সময় ওটা নাড়তে থাকবো। কিছু সময় ধরে ধরে ওটা নেড়ে নেড়ে দেখা যাবে একটা সময় এসে তেল ছেড়ে দিচ্ছে। আজকে আমি এই যে বড় বড় হাঁসের ডিম, এটা ঘরের, এটা বাপের বাড়ি থেকে আমাকে দিয়েছে। আমি এই হাঁসের ডিম দিয়ে এই ফুলকপি আলুর ঝোল বানাবো। ফুলকপিটা তো এমনি গ্যাস, ওইটাকে আমি তেলে ভাজিনি, ওটাকে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। আর ডিমের কুসুমগুলো খুব সুন্দর লাল। এর আগে কিন্তু আমি ডিমে এভাবে রান্না করিনি, যে হাঁস ডিমকে এভাবে রান্না করা যায়। সবাই রান্না করে দেখে আমারও আজকে মনে হলো যে আমি রান্নাটা করি। আমি তাই কী করেছি, এই ফুলকপি আলু ফুটছে, তাতে দুটো ডিম ভেঙে বসিয়ে দিলাম। আর ডিমগুলো বেশ বড় বড় ছিল, হাঁসের ডিম তো বেশ বড় বড়, আর কুসুমগুলো লাল, একেবারে লাল টকটক করছে। এই যে ঝোলটা ফুটছে, এই ফোটাতেই ওই ডিমটা হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে, একদম চপের মতো ফুলে যায়। এই যে আমার হয়েও গেছে রান্না, কিছু সময় প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, ভালো করে হয়ে গেছে। আমি তরকারিটা নামিয়ে দিয়েছি। এরপরে আমার টিফিন বক্স সাজানোর পালা। টিফিন বক্সে ওই যে খাবারটা নিয়ে যায়, তো সোমবার খাবারটা নিয়ে যাবে। আমি করেছিলাম মূলো শাক ভাজা আর ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল, আর কিছু করে উঠতে পারিনি। ওটাই ছিল আজকে রান্না। এই কৌটোতে আমি মূলো শাকের ভাজা দিয়ে দিচ্ছি। আর জানো তো, বাজার থেকে 2 আঁটি শাক এনেছিল, আমি 1 আঁটি রান্না করেছি, সেটার একটুখানি হয়ে গেছে। আমি আর শেষের দিকে পেলাম না। তার মাঝে যে ডিম সিদ্ধ খায় ভাই, তাহলে ওর জন্য ডিম সিদ্ধ করেও রেখেছি। আর সকালে কি খালি পেটে যাবে, তাই চা রুটি দিয়ে দিলে কি হয়, একটু পেট ভাত থাকে, খেয়ে নিয়ে যায়, তাই দিয়ে দিলাম। আর এখানে এই ফুলকপি আলুর তরকারি আর ডিম একটা দিয়ে টিফিন কৌটাটাকে আমি ঢাকাটাকে বন্ধ করে দিলাম। আর ফুলকপি খেতে ভীষণ ভালোবাসে বলে আমি একটু বেশি বেশি করে দিচ্ছিলাম। তাহলে আমার দেওয়া হয়ে গেল ঝোলটা। আর আমি কি করি, একেবারে গরমটা দিইনি, ফ্যানটা চালিয়ে দিই, তাহলে ভেপারটা বেরিয়ে যায়। দিলে খাবারটা অনেকটা সময় দেরি করে খায়, তো তাহলে খাবারটা ভালোই থাকে। এই হলো আজকের আমার টিফিন। আমি টিফিন সাজানো হয়ে গেল, এবার আমি প্যাক করে দেবো। আর এমনি টিফিনে খাওয়ার জন্য যদি কোনো সময় খিদে লাগে, সেই রাত্রে ফিরবে, তাই আজকে অন্য কিছু না করে মুড়ি চানাচুর করে দিয়েছি। দুটো ছেলেকেও দেবো আর তার বাবাকেও দেবো, তাহলে দুটোতেই মুড়ি চানাচুর আর ভাত। এই ভাতটাও বেড়ে নিচ্ছি, ছেলেও খাবে স্কুল যাওয়ার জন্য। এবার তাকে কী করেছি, আমি হাঁসের ডিম বলে ও অ্যালার্জি আছে ডিমে, তাই আমি ডিমটা ওকে দিইনি, শুধু ফুলকপি আলুর ঝোল আর মূলো শাক ভাজা দিয়ে ও খেয়ে যাবে। আর সেই সুযোগে আমি কি করেছি, এখানে টিফিনে আরও আপেল আর কমলা লেবু দিয়েছিলাম যে খাবে। আর এখানে আমি বেড়ে দিলাম, বেড়ে দিয়ে ওর জামা কাপড়গুলো রেডি করে রাখলাম, ও যাতে ওটা করে। তো এটাই আজকের আমার দুপুরে রান্না বান্না। আজকে টাটা।